আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভালো নেই চট্টগ্রামের জুলাই শহীদদের পরিবার। খোঁজ খবর না নেওয়ার মতো অভিমানের সাথে মামলার ধীরগতি নিয়ে ক্ষোভ। তো সবাইকে ঘুরতে নিয়ে যায়, এখন তো আমার বাবা নাই। ঢলের পর লালমনিরহাট ও কুড়িগ্রামে তীব্র ভাঙন, ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার। স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। পুঁজিবাজারে গতি ফেরাতে ভালো কোম্পানিগুলোকে আনতে চায় বিএসএসসি। নীতি সংস্কারের পাশাপাশি আইনি পরিবর্তন চান চেয়ারম্যান। আয়াতুল্লাহ খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে মানুষের ঢল। প্রথমবার জনসম্মুখে আইআরজিসি প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণঅভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ পরিবারগুলো ভালো নেই। মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ তারা। অভিযোগ, 2 বছর না পেরোতেই কেউ খোঁজ খবর নেয় না। কষ্ট আর অভিমান নিয়ে কাটছে দিন। পুলিশের দাবি, প্রতিটি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ দিকে। চট্টগ্রামের লালখান বাজারে ছোট্ট এক ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন জুলাই আন্দোলনে শহীদ ওমর ফারুকের স্ত্রী। স্বামী নিহতের পর থেকে তিনি 2 সন্তানের বাবা, তিনিই মা। সেটা হয়তো আমার শ্বশুরের সাথে করে। 16 জুলাই 2024 সালে আন্দোলনে উত্তাল মুরাদপুর। সেই পথ দিয়ে দুপুরে ভাত খেতে দোকান থেকে বাসায় যাচ্ছিলেন কাঠমিস্ত্রি ফারুক। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। স্বজনরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় সে বছর মামলা করলেও নেই কোনো অগ্রগতি। সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান পরিবারটি। যে প্রথম মৃত্যুবরণ করছে সে বিচারের এখনো শেষ মূলত হয় নাই, তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় দাফেরগুলো এখন আদৌ হবে কিনা সেটাও বিশ্বাস নেই। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে প্রকৃত আসামি তার বিচারটা যাতে দ্রুতই হয়। আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যায়, তো সবার বাবা তো সবাইকে ঘুরতে নিয়ে যায়, এখন তো আমার বাবা নাই। যারা মারছে আমি তাদের জন্য বিচার চাই। একই দিন আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ঘটনার পর 77 জনের বিরুদ্ধে মামলা করলেও অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের মামলার কোনো খোঁজখবর নেই। সে মামলাটা কেন হইলো না, কেন বাদ পালো, কি খোঁজখবর, এগুলো তাদের কোনো খোঁজখবর নেই। আমাদের তো নাই, আমাদের তো কোনো খোঁজখবর নেই। এখন আমার সন্তানের বিচার আমি চাইবো না, পাইবো না, এটা তো এই রাষ্ট্রের কাছে আমার চাওয়া যেন এই তদারকি করে এর বিচারটা যেন করা হয়। সিএমপির তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 14টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে 2 বছরে একটি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 2 মাসের মধ্যে ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। ভিটেমাটি হারিয়ে শতাধিক পরিবার উদ্বাস্তু। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজান থেকে আসা ঢলের পানি কমলেও তীব্র ভাঙন লালমনিরহাটের ধরলা নদী। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও দীর্ঘমেয়াদী সমাধান চান নদীপাড়ের মানুষ। বাড়ির সীমানা প্রাচীর ভেঙেছে আগেই, এখন সেই থাবা পড়েছে বসত ভিটার ওপর। প্রতিদিন একটু একটু করে নদীর গর্ভে বিলীন হচ্ছে ভিটেমাটি। এই চিত্র কুড়িগ্রামের। সদর উপজেলার মুন্সিপাড়া ও বানিয়াপাড়া অংশে দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদে ভাঙন শুরু হয়েছে। এছাড়া তিস্তা, ধরলা, গঙ্গাধর, জিঞ্জিরাম নদীর 2 পাড় জুড়েও তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল 1 সপ্তাহে বামনডাঙ্গা, রানীগঞ্জ, ধাউরার কুঠি সহ জেলার 40টি পয়েন্টে প্রায় 5 কিলোমিটার এলাকার ঘরবাড়ি আর ফসলি জমি হারিয়েছে শতাধিক পরিবার। ঝুঁকিতে হাটবাজার, মসজিদ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ি ভাঙে গেছে, কাঁচাড়ত বাসে গাছের শিপে দিয়ে আমরা তুলবি না ভাঙিয়ে ওরা এই জায়গায় জায়গা নাই, অন্য ওই চলে গেছে। কি খায় না খায় মনে করেন পরিবেশ মনে করেন অনেক কষ্ট করিয়ে চলে। যাত্রাপুর হাট এবং বিজিবি ক্যাম্প সহ সবকিছু ঝুঁকিতেই রয়েছে। ভাঙন কবলিত এলাকায় সরকারিভাবে চাল, শুকনো খাবার দেয়া হলেও স্থায়ীভাবে বসবাসের কোনো বন্দোবস্ত এখনো করা হয়নি। আমাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি যাতে এই সব ভাঙনের শিকার পরিবার তারা মাথা গোঁজা ঠাঁই পায়। 40টির মতো জায়গায় আমরা ভাঙন পরিলক্ষিত পেয়েছি। এর মধ্যে আমরা 30টি জায়গায় ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন শুরু করেছি। এর বাইরেও আমরা পর্যবেক্ষণে রেখেছি বাকি স্পটগুলো। পরবর্তীতে আমরা অবস্থা বুঝে সেখানেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। দিকে লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা এলাকায় তিস্তা ও ধরলা নদীর পানি কমতে শুরু করলেও স্থানীয়দের জন্য নতুন বিপত্তি ভাঙন। দীর্ঘদিনের তালিকাভুক্তি ছাড়া শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়, এমনটাই অভিমত বিএসসিসির চেয়ারম্যান মাসুদ খানের। জানান, শুধু প্রণোদনা দিয়ে ভালো কোম্পানি আনা যাবে না,
আইপিও প্রক্রিয়া সহজ করতে হবে। এজন্য আইন সংশোধনের উদ্যোগ নিতে চান কমিশন চেয়ারম্যান। বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে মিউচুয়াল ফান্ডকে আবারও শক্তিশালী করা হবে। মার্জিন ঋণ নীতিমালায় আসবে পরিবর্তন। সংকট কাটিয়ে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। এক মাসের বেশি সময় ধরে লেনদেন হচ্ছে 1000 কোটি টাকার উপরে। এ সময় সূচক বেড়েছে 300 পয়েন্টের বেশি, আর বাজার মূলধন প্রায় 10,000 কোটি টাকা। বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় কিছুটা আস্থা ফিরেছে বিনিয়োগকারীদেরও। পুঁজিবাজারের স্থিতিশীলতায় কিছুটা স্বস্তিতে বিএসইসির নতুন কমিশন। তবে দুশ্চিন্তা আছে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে। 2 বছরের বেশি সময় ধরে আইপিও শূন্য পুঁজিবাজার, তাই ভালো কোম্পানি বাজারে আনতে দ্রুতই উদ্যোগ নিতে চাই বিএসইসি। I need good scripts in the market to increase my market capitalization. যত বেশি বড় হবে, যত টার্নওভার বাড়বে, মানুষের কথা কিন্তু আবার এসে যাবে যে দ্য স্টক মার্কেট ইটস ভাইব্রেন্ট। একসময় যেটা ছিল, কিন্তু আপনি যদি দেখে থাকেন ইন দ্য লাস্ট 15-20 ইয়ার্স যে ইকুইটি শেয়ার ছিল ওটাই রয়ে গেছে, কিন্তু আপনার ভালো কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে আসেনি। এখন মেইন ফোকাসটা ওখানে কিন্তু যে হাউ ডু আই গেট ভেরি কুইকলি গুড স্ক্রিপস ইনটু দ্য মার্কেট, হাউ ডু আই স্ট্রিমলাইন দ্য প্রসেস, যে 3 মাসের মধ্যে কেন হবে না বা 6 মাসের মধ্যে কেন হবে। বিএসইসির চেয়ারম্যান বলেন, শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে কারসাজি বন্ধ করতে হবে। এ বিষয়ে তৎপর নতুন কমিশন। বাড়ানো হয়েছে নজরদারি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় আবারও সক্রিয় করা হচ্ছে মিউচুয়াল ফান্ডকে। খুচরা বিনিয়োগকারী মার্কেটে আছে, কিন্তু ইনস্টিটিউশন নাই কেন? বিকজ মিউচুয়াল ফান্ড একসময় ছিল, পরে নানা কারণে মিউচুয়াল ফান্ডগুলো বিলুপ্তি হয়ে গেছে, অনেকটা বলতে পারেন। আছে এখনো, বাট আমরা প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনের মতো জনতার ঢল নেমেছে তেহরানের রাজপথে। শোকের মাতম চলছে ইমাম খামেনির গ্রান্ড মোসাল্লায়, যেখানে রাখা হয়েছে খামেনি ও পরিবারের 4 সদস্যের মরদেহ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ শোকের মিছিলে সামিল হয়েছেন সব বয়সীরা। প্রিয় নেতার স্মরণে দোয়া চলে রাত অবধি। কান্নায় ভেঙে পড়েন লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হওয়ার 4 মাস পর শনিবার শুরু হয় খোমেনিকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা। 7 দিনের আয়োজনে অংশ নিয়েছে অন্তত 100 দেশের প্রতিনিধি। ধারণা, পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে 2 কোটি মানুষ। তেহরান, কুম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই দাফন করা হবে মাশহাদে প্রয়াত ইরানি নেতাকে। জনসম্মুখে এলেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নতুন কমান্ডার আহমেদ ওয়াহিদি। মার্কিন হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজার প্রথমবার দেখা গেল এই শীর্ষ কমান্ডারকে। কুদস ফোর্সের প্রতিষ্ঠাকালীন প্রধান ছাড়াও ইরানের 2 প্রেসিডেন্টের শাসনামলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে মার্কিন ও ইইউর নিষেধাজ্ঞাও। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর অবশেষে জনসম্মুখে এলেন ইসলামিক